সুইজারল্যান্ড স্বপ্নের দেশ, আর এখানকার রেলপথে যাত্রাগুলিও যেন এক স্বপ্নের পথে যাত্রা। সুবিস্তীর্ণ সবুজ চারণভূমি, বিশালাকার পর্বতরাজি ও নীলাভ সবুজ সুইস হ্রদের মধ্যে দিয়ে পাড়ি দেয় স্থলপথের এই বাহনগুলি কু ছিকছিক করতে করতে। এই যাত্রা যেন এক স্বর্গসম পথ অতিক্রান্ত করা, এক কথায় প্রকৃতির রূপে বিভোর হয়ে যাওয়া। চোখের পলকে কখন যে যাত্রা শেষ হয়ে যাবে আপনি ধরতেই পারবেন না। সমতল ছাড়িয়ে কখন যে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে পাহাড়ের চূড়ায় আপনি নিজেকে আবিষ্কার করবেন তাও বেশ ভাবাবে আপনাকে। এমনই প্রকৌশল এখানকার রেল ব্যবস্থার। চলুন আজ সেরকমই এক যাত্রায় পাড়ি দিন আপনারা আমাদের সঙ্গে, আর উপভোগ করুন এই সুইস প্রকৃতির অপরূপ লাবণ্য। নমস্কার বন্ধুরা, আজকে আমরা করতে চলেছি সুইজারল্যান্ডের এক ঐতিহ্যবাহী ট্রেন রাইড। ট্রেনটির নাম হলো ব্রিয়েন্স রোথন বান। এই যাত্রাপথে থাকছে অভূতপূর্ব সুন্দর দৃশ্য বন্ধুরা। এটি ছাড়ে ব্রিয়েন্স গ্রাম থেকে একদম ওপরে নিয়ে আসে ব্রিয়েন্সার রোথন পাহাড়ের চূড়ায়। তাহলে বন্ধুরা দেরি না করে আজকে শুরু করি আমরা ভিডিওটা, আর আপনারা এনজয় করতে থাকুন এই সুন্দর ভিউ। এই ট্রেনটি কিন্তু একটা স্টিম কগওয়েল ট্রেন, একদম স্টিম ইঞ্জিন দ্বারা পরিচালিত। কুচিকঝিক করতে করতে আমরা পৌঁছে যাব, আমাদের সাথে থাকুন। এই ট্রেনটির যাত্রাপথ শুরু হয় ব্রিয়েন্স লেকের পূর্ব দিকে অবস্থিত ব্রিয়েন্স গ্রাম থেকে। সেখান থেকে প্রথমে পৌঁছায় প্লানাপ বলে একটি স্টেশনে, তারপরে সোজা চলে যায় একেবারে ব্রিয়েন্সার রোথন পাহাড়ের চূড়ায়। চলুন আমরা জেনে নিই এবার কী করে এই ট্রেন জার্নি আপনারা করবেন। এই ট্রেন জার্নি করার জন্য আপনাদের প্রথমে পৌঁছে যেতে হবে ব্রিয়েন্স গ্রামে। তার জন্য তিনটি উপায় আছে। আপনারা ইন্টারলাকেন ওস্ট থেকে 20 মিনিটের মধ্যেই লুসার্ন ইন্টারলাকেন এক্সপ্রেস ধরে ব্রিয়েন্সে পৌঁছাতে পারেন, বা লুসার্ন থেকে 90 মিনিটের একটি ট্রেন জার্নি করেও ব্রিয়েন্স গ্রামে পৌঁছাতে পারেন, বা ইন্টারলাকেন থেকে বোট রাইডের মাধ্যমেও আপনারা কিন্তু ব্রিয়েন্স গ্রামে পৌঁছে যেতে পারেন। এটি হলো ব্রিয়েন্স স্টেশন। এই স্টেশনের ঠিক অপোজিটেই রয়েছে ব্রিয়েন্স রোথনের স্টেশনটি। আপনারা সেখানে চলে আসবেন প্রথমেই, এখান থেকেই এই ট্রেনটি ছাড়ে। ব্রিয়েন্স রোথন রেলওয়ে 1892 সালে স্থাপিত সুইজারল্যান্ডের অল্প কিছু দৈনিক বাষ্পচালিত রেলওয়ের মধ্যে একটি। এখানে 11টি বাষ্প ইঞ্জিন ও 3টি ডিজেল ইঞ্জিন রয়েছে। প্রতিটি 50 থেকে 112 যাত্রী বহন করতে সক্ষম। ট্রেনটি দেখতেও ভীষণ সুন্দর। এই ট্রেনের যাত্রা জুন মাস থেকে অক্টোবর মাস অবধি চালু থাকে, আর যাত্রা পথ হলো 1 ঘন্টার মতো। প্রতিদিন 8 থেকে 9টি যাত্রা হয়, তাই সিট সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন থেকে যে টিকিটটা বুক করবেন, আগে লাইনে দাঁড়ানোর আগে কাউন্টার থেকে কিন্তু আপনাকে এটা চেক করে আনতে হবে, এবং আপনাকে কাউন্টার থেকে এই রিসিপ্টটা দেবে, সেটা নিয়েই কিন্তু এখানে চেক করে আপনি ট্রেনে উঠতে পারবেন। বেস্ট হচ্ছে অনলাইনে সিটটা বুক করে আসুন, সিট গ্যারান্টি। আর সিট কিন্তু অবশ্যই বুকিং করতে হবে। এখানকার টিকিটের সাথে কিন্তু সিট বুকিং থাকে না, আপনাকে এক্সট্রা করে সিট বুকিং করতে হবে 8 সুইস ফ্র্যাঙ্ক দিয়ে। উঠে পড়লাম ট্রেনে, ছাড়ার অপেক্ষা রয়েছে। দারুণ লাগবে, আমাদের সাথে থাকুন আর এই যাত্রায় অনুভব করুন। একদম ট্রেন ছাড়ছে বন্ধুরা, একদম রেডি, এক্সাইটিং। বন্ধুরা শুরু করলাম যাত্রা। সুন্দর দৃশ্য, একদম আপনাদের জন্য রইল এই দৃশ্য। বাই। এই ট্রেনের একটা বিশেষ ব্যাপার হলো, আজকের দিনে যদি আপনার জন্মদিন থাকে, যেদিনকে আপনি ট্রেন রাইড করছেন, তাহলে কিন্তু কোনো ফি লাগবে না, একদম ফ্রিতে রাইড করতে পারবেন। আর আপনাকে এখান থেকে এই রেলওয়ে থেকে একটা গিফটও দেওয়া হবে। দারুণ দারুণ ব্যাপার। এই রেলযাত্রা পথ অপূর্ব সুন্দর। ব্রিয়েন্স গ্রামের মধ্যে দিয়ে চলেছি আমরা। পাশে সাথী হচ্ছে সুন্দর সুন্দর সুইস শ্যালে, দেখা মিলছে ছোট বড় বৃক্ষরাজির। আর দেখুন কত আপেল ফলে রয়েছে গাছে। এই যাত্রা আপনারা কিভাবে করবেন, কত খরচ পড়ল, কি পাস নেবেন, কোন পাস নিলে এই যাত্রা একেবারে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করতে পারবেন, সেই তথ্য থাকবে এই ভিডিওর শেষে। তাই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে এই যাত্রাপথ আপনারাও উপভোগ করুন। যাত্রার কিছু পরেই আপনার সঙ্গ দেবে সুন্দর স্বচ্ছ নীল রঙের ব্রিয়েন্স হ্রদ। এখান থেকে চোখ ফেরানো অসম্ভব। তাই তো ট্রেনের জানলায় নেই কোনো
কাঁচের আড়াল, যাতে আপনি প্রকৃতির শোভা নির্দ্বিধায় সেবন করতে পারেন। আর সাথেই পাবেন প্রকৃতির নানা রূপের খেলা। এই রোদ তো এই মেঘের ঘনঘটা, প্রতিটি রূপই অপরূপ। প্রতিটি যাত্রীর মনের মধ্যে রয়েছে এখন অবিরাম আনন্দ। তাই তো সবাই চেষ্টা করছে এই মূল্যবান মুহূর্তেও একেবারে ক্যামেরাবন্দি করে রাখতে। সবাই যেন জীবনের এক মুঠো সুখ কিনে নিয়ে যাচ্ছেন এখানে। প্রকৃতির মধ্যেই যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি, যেন প্রকৃতির কাছে নিজেকে উৎসর্গ করে দেওয়ার মধ্যেই রয়েছে আত্মিক শান্তি ও আনন্দ। জীবনের আসল সুখের চাবিকাঠির সন্ধান যেন আমরা এখানে এসেই পেয়ে গেছি, আর তার রূপ আজ আমরা আপনাদের সাথেও ভাগ করে নিচ্ছি। সুইজারল্যান্ডে এলে কিন্তু এই ট্রেন জার্নিটা আপনারা অবশ্যই করবেন। এই ব্রিয়েন্স-রোথন রেলওয়ে সত্যি একটি ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। মানব পরিকল্পনা ও প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে যাত্রীদের দৃষ্টি মোহিত করে চলেছে। এই ঐতিহাসিক বাষ্পচালিত ট্রেনটি পাহাড়ের খাড়া ঢাল ও উঁচু আলপাইন অঞ্চলের মধ্য দিয়ে অদ্ভুতভাবে পথ অতিক্রম করে চলেছে। এই পথ প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ। ছোট ছোট টানেল, খাড়া বাঁক এবং পাহাড়ি এলাকা দিয়ে যাত্রা পরিচালন করতে সক্ষম হয়েছে এই সুইস রেলওয়ে ব্যবস্থা। এটি তাদের রেলপথ প্রকৌশলের দক্ষতা ও সৃজনশীলতার নিদর্শন। আর খেয়াল রাখবেন, পথে কিন্তু আপনার এনাদের সাথেও দেখা হয়ে যেতে পারে। দূরে কিছু গরু আমরা দেখতে পাচ্ছি ট্রেন রাইড করতে করতে বন্ধুরা। আর গরুর গলার ঘন্টার আওয়াজটা কি আপনারা পাচ্ছেন? কি সুন্দর টুং 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 করে ঘন্টা বাজছে। এই স্টিম ইঞ্জিনের পথে রয়েছে মোট 6টি টানেল। আর পাহাড়ের চূড়ায় ওঠার সময় আপনি কিন্তু অবশ্যই বাম দিকের সিটে বসবেন মনোরম দৃশ্য দেখার জন্য। পথের মাঝে আপনার দেখা হয়ে যেতে পারে অন্য এক যাত্রীবাহী ট্রেনের সাথে। ভীষণই ভালো লাগবে। আর আপনি এখানে স্টিম ইঞ্জিনটি কিভাবে জল দ্বারা পুনরায় ভর্তি করা হয় সেটাও পরিলক্ষিত করতে পারবেন। ঐতিহ্যবাহী অনেক দিন ধরে কিন্তু এটা কাজ করে চলেছে, দেখুন। হ্যালো, দেখতে দেখতে আমাদের যাত্রা প্রায় সমাপ্তির পথে। কখন যে 1 ঘন্টা বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। লেক ব্রিয়েন্সের জল রঙের মতো মায়াবী নীল জলের ওপরে দাঁড়িয়ে থাকা ব্রিয়েন্স-রোথন পাহাড়টিকেও দেখতে বেশ লাগছে। আমরা উঠে চলেছি প্রায় 7,500 ফুট ওপরে। ভাবাই যায় না, অতি সুন্দর এই রেলযাত্রার মাধ্যমে আমরা সমতল থেকে একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। ওপরে উঠে আমাদের জন্য অপেক্ষা করছে মহিমান্বিত সব পর্বতরাজির দৃশ্যরা। আর হ্যাঁ, অবশ্যই সুন্দর নীল রঙের ব্রিয়েন্স-রথের অপার্থিব দৃশ্যটিও। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একেবারে সামিট স্টেশনে, যার উচ্চতা 7,362 ফুট। এই ব্রিয়েন্স-রোথন পাহাড়ের চূড়াটি ক্যান্টন লুসার্নের সবচেয়ে উচ্চতম চূড়া। হ্যাঁ, অসাধারণ লাগছে। কি কেমন লাগলো? ফাটাফাটি, খুব সুন্দর। এখানে এসে এত ভালো লাগছে, যাত্রাপথটা ভীষণ ভীষণ সুন্দর। এখান থেকে ভিউটা দেখুন। ও, ব্রিয়েন্স লেকের ভিউটা দেখুন বন্ধুরা, এখান থেকে জাস্ট অসাধারণ। আর এই যে ট্রেনের পথটা দেখুন, গতিপথ দেখেছেন ট্রেনের? এই যে পুরো ট্রেন লাইনটা এখান থেকে গেছে, এখান থেকে আমরা উঠে এসেছি। অসাধারণ লেগেছে আমাদের। আশা করছি আপনাদেরও খুব 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 ভালো লাগবে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, জাস্ট সেরা লাগলো বন্ধুরা। দেখুন পেছনে ব্রিয়েন্স লেকের এত সুন্দর জল, দারুণ। আর এই টপ থেকে, হ্যাঁ, টপ থেকে ভিউটা অসাধারণ, অসাধারণ জাস্ট। খুব সুন্দর, খুব সুন্দর। যাত্রাপথ সুন্দর এবং ওপরে এসে এত সুন্দর লাগছে ওপর থেকে লেকটা দেখতে। দারুণ দারুণ এবং ফুল রেকমেন্ডেড। হ্যাঁ, ফুল রেকমেন্ডেড এই যাত্রাটা। এই ওপরে আছে 2টি রেস্টুরেন্ট। একটি হলো
রথর্ন কুলম মাউন্টেন হোটেল, স্টেশন থেকে প্রায় 100 মিটার। এখানে আপনি আঞ্চলিক খাবারের সাথে সুইস প্রকৃতির ভিউ এনজয় করতে পারবেন। তাছাড়া রয়েছে সামিট রেস্টুরেন্ট, এখানেও আপনি সুইস খাবারের সাথে ভিউ উপভোগ করতে পারবেন। আর এর ছাদে রয়েছে একটি ফটো পয়েন্ট, যেখানে রয়েছে ইবেক্স বলে একটি প্রাণীর শিং, যেটি হলো এখানকার মাউন্টেন গোট, যারা এখানকার পাহাড়ি অঞ্চলে বসবাস করে। বলে রাখি, আপনাদের ওপরে এসে কিন্তু একটু টেম্পারেচার কম, একটু ঠান্ডা লাগতে পারে, তাই গরমকালে এলেও কিন্তু ওপরে একটু হালকা জ্যাকেট আপনারা অবশ্যই নিয়ে আসবেন। দেখতে দেখতে আমাদের যাত্রা সম্পূর্ণ হয়ে গেল। আমরা ওপরেও কিছুক্ষণ সময় কাটালাম। এইবার আমাদের ফিরে যেতে হবে নিচে। তবে এটুকু আপনাদের বলতে পারি, এখানে গন্তব্যের থেকে কিন্তু যাত্রাপথটি বেশি সুন্দর। আমরা আবারও এই সুন্দর যাত্রাপথের মধ্যে দিয়ে ফিরে যাব। আরও 1 ঘন্টা এখানে পাওনা আমাদের এই সুন্দর যাত্রাপথের মধ্যে দিয়ে। চলুন যেতে যেতে আপনাদের এই যাত্রাপথের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা জানাই, কিভাবে আপনারা আসবেন, কোন পাস ব্যবহার করবেন, কত দাম এই যাত্রাটির ইত্যাদি। বন্ধুরা, অবশ্যই রেকমেন্ড করব এই যাত্রাটা, এই ট্রেন জার্নিটা আপনারা বুক করবেন, ভীষণই ভালো লাগবে। আর এবার জানিয়ে রাখি এটাতে কত কি খরচা পড়লো সেটা। এই জার্নিটার প্রতিজনের খরচা হলো 96 সুইস ফ্র্যাঙ্ক, যদি আপনার কোনো পাস না থাকে। কিন্তু সুইজারল্যান্ডে আপনারা জানেন অনেক রকমের পাস হয়। বেস্ট পাস আমি যদি বলি সেটা হলো, আপনারা যদি বার্নার ওভারল্যান্ড পাসটা নিয়ে নেন তাহলে কিন্তু এই জার্নিটা পুরো ফ্রি হয়ে যায়। তাহলে আপনারা এখানে এলে বার্নার ওভারল্যান্ড পাসটা নিতে পারবেন এবং বার্নার ওভারল্যান্ড পাসে এই জার্নিটা ফ্রি থাকে। বার্নার ওভারল্যান্ড রিজিয়নের অনেকগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশনই আপনারা এই পাস দিয়ে কভার করতে পারবেন। তাই এই পাসটা কিনলে এই ব্রিয়েন্স, লটারব্রুনেন, গ্রিন্ডেলওয়াল্ড এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে ইনক্লুড থাকে। এইবার বলে রাখি, শুধু কিন্তু টিকিটটা কাটলেই হবে না, অনলাইন রেজিস্ট্রেশন করলে হবে না। যেটা ব্যাপার সেটা হলো, এখানে কিন্তু সিট বুকিংয়ের একটি ব্যাপার আছে। 8 সুইস ফ্র্যাঙ্ক দিয়ে কিন্তু সিট বুক করতে হয়। সিট বুকিং না করে যদি আপনি আসেন তাহলে কিন্তু এখানে আপনার পক্ষে সিট পাওয়াটা মুশকিল হবে। এখন আমরা ফিরছি, তাই ফিরতি পথে কিছু সিট ফাঁকা আছে, কিন্তু যখন ট্রেনটা স্টেশন থেকে লোড হয়ে ওপরের থেকে উঠে আসে তখন কিন্তু যথেষ্ট রাশ থাকে। তাহলে সিট বুকিংটা করলে আপনি একদম এনশিওর করতে পারবেন যে আপনার কিন্তু জার্নিটা আপনি করছেন। বার্নার ওভারল্যান্ড পাসটি থাকলে টিকিট না কাটতে হলেও সিট বুকিংটা কিন্তু ম্যান্ডেটরি, এটা মাথায় রাখবেন আপনারা। আপনার কাছে সুইস হাফ ফেয়ার কার্ড বা সুইস ট্রাভেল পাস থাকলে সেটা পড়ে যাবে 48 সুইস ফ্র্যাঙ্ক। 6 থেকে 15 বছর বাচ্চাদের পড়বে 10 সুইস ফ্র্যাঙ্ক, ফ্রি হবে যদি সুইস ফ্যামিলি কার্ড থাকে। 6 বছর নিচের বাচ্চাদের এই ব্রিয়েন্স রথর্ন ট্রেনে ট্রাভেল ফ্রি হয়ে যাবে। আপনার কাছে যদি ব্রিয়েন্স গ্রামের গেস্ট কার্ড থাকে তাহলে আপনি কিছু ডিসকাউন্ট পাবেন এই যাত্রায়। আর আপনার বার্থডেতে এই জার্নিটা ফ্রি হবে, বাট সিট রিজার্ভেশন কিন্তু এখানে ইনক্লুড নয়। আপনাকে কিন্তু 8 সুইস ফ্র্যাঙ্ক দিয়ে সিট রিজার্ভেশন করতেই হবে। এই যা সমস্ত দামগুলো বললাম এটা কিন্তু শুধুমাত্র টিকিট প্রাইস, এর মধ্যে কিন্তু সিট রিজার্ভেশন ইনক্লুড নেই। সিট রিজার্ভেশন করতে গেলে 8 সুইস ফ্র্যাঙ্ক পার পারসন দিতেই হবে। সেটা যে কোনো টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য। টিকিট আপনারা অনলাইনে কাটতে পারেন বা ব্রিয়েন্স আর রথর্ন স্টেশন থেকে কাটতে পারেন, অথবা এসবিবি মোবাইল অ্যাপ থেকেও কাটতে পারেন। ট্রেনটি প্রথম ছাড়ে সকাল 8:36-এ, আর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের উইকেন্ডসে ছাড়ে 7:36-এ, আর ব্রিয়েন্স আর রথর্ন পাহাড় থেকে নামে লাস্ট 5:40 PM। বন্ধুরা, এই সিনিক ট্রেন রাইডটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনারা জানাবেন, আপনারাও যারা এখানে বেড়াতে এসেছেন অবশ্যই জানাবেন, আর যারা নতুন আসছেন তাদের জন্য রইল আমাদের এই ভিডিও। আপনারা দেখুন, আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ইন্টারেস্টিং লাগবে। আর আপনারা কিন্তু অবশ্যই সুইজারল্যান্ড প্ল্যান করলে এই সুন্দর সিনিক ট্রেন রাইডটা প্ল্যান করবেন। হ্যাঁ, এটাকে কিন্তু একদমই মিস করা যাবে না। আর আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেক টিপস, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করছি আপনাদের সাথে। এই ট্রেনে উঠলে কোথায় বসবেন, কি করবেন। আর বলে রাখি, যদি আপনারা ওঠার সময় লেফট সাইডটা না পান, কোনো দুঃখ পাওয়ার দরকার নেই। চেষ্টা করবেন, ফিরতে তো হবে, ফেরার সময় ডান দিকের সিটটা নিতে। যদি ওঠার সময় বাঁ দিকে পড়ে তাহলে তো ফেরত যাওয়ার সময় ডান দিকেই পড়বে সুন্দর সুন্দর সিনারিগুলো, তাহলে কিন্তু আশাহত হওয়ার দরকার নেই। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, টাইম টেবিলটা কিন্তু খুব ভালো করে ফলো করবেন। যখন যে টাইমে আপনি বুক করবেন তার কিছুটা সময় আগে কিন্তু আসবেন। হ্যাঁ, অনেক লাইন পড়ে কিন্তু, না তো কিন্তু উইন্ডো সিট পাবেন না। মানে ফর এক্সাম্পল বলে রাখি, আমাদের সকাল 8:36-এর টাইম টেবিল ছিল, আমরা প্রায় 8টার মধ্যে পৌঁছে গেছি, তার আগেই দেখলাম কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে। সুতরাং এটা কিন্তু একটু মাথায় রাখবেন, কারণ এই ট্রেন রাইডটা কিন্তু ভীষণই পপুলার। হ্যাঁ, সবাই ভীষণ চায় যে উইন্ডো সিট পেয়ে সুন্দর সিনারি দেখতে দেখতে পাহাড়ের ওপরে উঠবে।
আর আপনারা আমাদের সুইজারল্যান্ড সিরিজটা ফলো করছেন তো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন না। তাহলে এইরকমই ইউরোপ ভ্রমণের অনেক সিরিজ আমরা আপনাদের জন্য নিয়ে আসবো এবং আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা। টাটা। টাটা।